আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। চলুন তাহলে প্রশ্ন উত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে নাইমুর এসেছে। এসকে আপনি লিখেছেন, আমি একজন ইন্ডিয়ান, আমি আলেম না, আমি কি আমার মায়ের জানাজা পড়াতে পারবো? জানাজা পড়ানোর জন্য শর্ত কি? হ্যাঁ ভাই নাইমুর, আপনি আপনার মায়ের জানাজা পড়তে পারেন, যদিও জানাজা পড়াতে পারেন, যদিও জানাজার সম্পর্কে আহ, অনেক ওলামা ইকরামি ফোকাহ হানাফ সহ অন্য ওলামা ইকরামের মত হলো যে স্থানীয় ইমাম সাহেব যিনি, তিনি পড়ানোর জন্য অগ্রাধিকার তার। কিন্তু অভিভাবক যদি পড়াতে চান তিনি পড়াতে পারবেন। আর জানাজা নামাজের ইমামতির জন্য নিজের মায়ের জানাজা বাবার জানাজা পড়ানোর জন্য আলেম হওয়া শর্ত কিন্তু নয়। আপনাকে জানাজা পড়ানোর পদ্ধতি জানা থাকতে হবে। জানাজা পড়ানোর পদ্ধতি কি? জানাজা পড়ানোর পদ্ধতি হলো আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়বেন। তারপর অনেক ইমামদের মধ্যে সূরা ফাতিহা পড়বেন। যদি হানাফি মাযহাবের মুফতাবিহি কওল বা ফতোয়া যে কওলের পরে সেটা হলো যে শুধু সানা পড়বেন। হানাফি মাযহাবের অন্যান্য উলামা ইকরাম অবশ্য সূরা ফাতিহার কথাও কেউ কেউ বলেন। তো যাই হোক, দ্বিতীয় তাকবীরের পর আপনি দুরূদ শরীফ পড়বেন। তৃতীয় তাকবীরের পর মুর্দার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আরও যে দোয়া বর্ণিত আছে হাদিসে। এরপর চতুর্থ তাকবীরের পর ডান দিকে এবং বাম দিকে আপনি সালাম ফেরাবেন। একদিকে সালাম ফেরানোর কথাও হাদিসে আছে, দুদিকে সালাম ফেরানোর কথাও হাদিসে আছে। বাস এই নিয়ম যদি আপনার জানা থাকে, এই নিয়মের ভিত্তিতে আপনি ইমামতি করতে পারবেন। এর জন্য বিশেষ আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই। বাংলাদেশের যে কোনো সিনেমা মুক্তির জন্য একটা কর্তৃপক্ষের অনুমোদন লাগে। আগে সেই কর্তৃপক্ষের নাম ছিল সেন্সর বোর্ড, এখন এর নাম পরিবর্তন হয়েছে সার্টিফিকেশন বোর্ড। এই কর্তৃপক্ষ সিনেমায় কোনো আপত্তিকর দৃশ্য বা প্রাপ্তবয়স্কদের উপযোগী কন্টেন্ট থাকলে সিনেমার মুক্তি আটকে দিত। এবার এই প্রতিষ্ঠানে এরকম একটি দৃশ্য সংবলিত সিনেমা মুক্তি দিচ্ছে। পত্রিকার ভাষ্যমতে মুক্তি পাচ্ছে দেশের প্রথম অ্যাডাল্ট ফিল্ম। বিষয়টা কীভাবে দেখছেন? এ বিষয়ে বার্তা 24, প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে। আমরা যতটুকু দেখেছি তার ভিত্তিতে আমি বলতে পারি খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটতে যাচ্ছে। নতুন বাংলাদেশে অনেক কিছুরই পরিবর্তন হবে স্বাভাবিক, কিন্তু সেই পরিবর্তনটা মানুষ আশা করে জনগণের চিন্তা ভাবনার আলোকে যেন পরিবর্তন হয়, অর্থাৎ পরিবর্তনটা যেন জন আকাঙ্ক্ষার বিরুদ্ধের কোনো পরিবর্তন না হয়। বাংলাদেশের মানুষ আসলে এই ধরনের সেন্সরহীন, অর্থাৎ আপনার তথাকথিত অ্যাডাল্ট ছবির মুক্তি এদেশের সাধারণ মানুষ চায় কিনা, যিনি নিজে এগুলো দেখেন তিনিও চান কিনা যে সমাজে এগুলো অবারিত থাকুক বা এগুলোর বাধা না থাকুক, এটা চায় কিনা। এর উত্তর হলো যে আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করলে দেখতে পাবেন যে আসলে বাংলাদেশের সাধারণ মানুষ নিজে যাই হোক না কেন, বাংলাদেশে এরকম কোনো কিছু হোক সেটা মানুষ চায় না। পৃথিবী কি করছে না করছে, পৃথিবী কোথায় আছে, তার চাইতে বড় কথা হলো যে এদেশের মানুষ কি চাচ্ছে। যদি সেটা আমাদের উন্নতি অগ্রগতির পথে কোনো বাধা না হয়, তাহলে কোনো আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা দেখানো উচিত। এবং আমাদের এদেশের মানুষের যে ধর্মীয় মূল্যবোধ আছে, আমি শুধু মুসলমানদের কথা বলছি না, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবার ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী বিষয়টি। দুর্ভাগ্যজনকভাবে যে ছবিটা মুক্তি পেতে যাচ্ছে, ছবিটা যে বর্ণনা পত্রপত্রিকার মাধ্যমে উঠে আসছে যে এটা অ্যাডাল্টরা দেখতে পারবে, শিশুদের জন্য উপযোগী নয়। কোনো কোনো জায়গায় ছবিটার নাম সম্ভবত ভয়াল বা এরকম কিছু, সেই কারণে মিন করা হয়েছে, আবার কোথাও কোথাও পরিষ্কার লেখাই হয়েছে। তো এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা আরও দায়িত্বশীল আচরণের কথা বলবো এবং আমরা আহ্বান করব তারা যেন এ জাতীয় কোনো কিছু না করেন, যাতে তথাকথিত অ্যাডাল্ট ছবি মুক্তি পাবে এবং সেখানে আপত্তিকর দৃশ্যগুলো চলে যাবে, সেন্সর হবে না। এটা কোনো অবস্থাতে বাংলাদেশের সর্বস্তরের মানুষ মেনে নেবে না। অতএব পশ্চিমা অনেক ভালো জিনিস আছে, সেগুলো আমাদের সমাজে আমদানি করা যেতে পারে, কিন্তু যে সমস্ত বিষয়গুলো তাদের কালচার, সেগুলোকে আমাদের কালচারের উপরে চাপিয়ে দেওয়া কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হবে না। আমার মনে হয় যেটি করলে সাধারণ মানুষ এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, কেউই এটাকে মেনে নেবে না। সাকিব চৌধুরী আপনি লিখেছেন, আমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে, নগদ টাকাও আছে অনেক, কিন্তু তিনি নামাজ, রোজা, হজ, জাকাত কিছুই পালন করেন না। জাকাতকে তিনি বোঝা মনে করেন, প্রচুর মিথ্যা বলেন। তিনি ইউএসএ প্রবাসী। তারা খারাপ কাজে আমি বাধা দেই বলে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তার সাথে ফোনে কথা বললে 199টা মিথ্যা আমাকে বলতে হয়। এজন্য কি আমার গুনাহ হবে? আমি ঠিক পরিষ্কার না যে তার সাথে ফোনে কথা বলতে হলে আপনাকে এত মিথ্যা কথা কেন বলতে হবে। আপনি আপনার সত্য কথা বলে যাবেন। মিথ্যা কথা যদি বলতে হয়, সেই মিথ্যা কথা বলা আপনার জন্য জায়েজ নয়, কোনো যুক্তিতেই জায়েজ নয়। আপনি সত্য বলবেন, তাতে যা হওয়ার তাই হবে। আসিদকু ইউনজি ওয়াল কাযিবু ইউহলিক। সিদক বা সত্যতা, সত্যবাদিতা এটা মানুষকে মুক্তি এনে দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সো আপনি যত ক্ষতি হোক না কেন, আপনাকে সত্য কথাই বলতে হবে।
কোনো যুক্তিতে আপনি মিথ্যা বলতে পারেন না। আর তিনি বাবা হিসাবে যত অন্যায় কাজ করুক না কেন, আপনি তার সাথে দুর্ব্যবহার করবেন না। আপনি আপনার জায়গা থেকে কথা বলবেন, খোঁজ খবর নেবেন, সন্তান হিসাবে আপনার দায়িত্ব আপনি পালন করার চেষ্টা করবেন, তাকে সদুপদেশ দেওয়া অব্যাহত রাখবেন, অন্য কারোর মাধ্যমে উপদেশ দেওয়াবেন, আল্লাহর কাছে দোয়াও করবেন। কিন্তু সেই সাথে আপনার তার সাথে যে সাধারণ কানেকশন আছে, সাধারণ যোগাযোগ আছে, সেটা অব্যাহত রাখতে হবে। এমডি সাকিব আপনি লিখেছেন, আমরা নোয়াখালীতে থাকি, এখানকার স্থানীয়। আমার বাবার ঢাকায় একটা ফ্ল্যাট আছে, সেখানে আমার ভাই থাকে। আমরা সেখানে মাঝে মধ্যে যাই। সেখানে গেলে কি আমাদের কসর আদায় করতে হবে? আমরা সেখানে থাকি না, মাঝে মধ্যে যাই। ভাই সাকিব, আপনি যদি নোয়াখালীর বাসিন্দা হয়ে থাকেন, সেখানে আপনি বসবাস করেন, সেখানে আপনার ঠিকানা থাকে, তাহলে সেক্ষেত্রে ঢাকায় আপনার বাবার ফ্ল্যাটে আপনার ভাই ভাড়া নিয়ে থাকেন বাবা থেকে, অথবা তাকে দিয়েছেন বাবা, এটা তার বাসা হিসাবে ইউজ হচ্ছে, এরকম যদি হয় তাহলে ঢাকা আসলে আপনি অবশ্যই মুসাফির থাকবেন, বিকজ এটি আপনার নিজের বাসা নয়। আর যদি এটি আপনার দোনো ভাইয়ের যৌথ বাসা, এক অংশ আপনার, এক অংশ তার, আপনার অংশ খালি পড়ে থাকে, আপনি আসলে সেখানে থাকেন, এটা আপনার একটা হোমের মতো, তাহলে আপনি পুরো নামাজ পড়বেন। আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে সেরকম কিছু নয়, বরং পুরো ফ্ল্যাটটা ভাই থাকেন, আপনি জাস্ট ভাইয়ের বাসায় গেস্ট হিসাবে এসে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসাবে কসরের নামাজ পড়বেন, এখানে পুরো নামাজ পড়বেন না। এরপরে প্রশ্ন হলো, দিন দিন ইসরায়েলের দৌরত্ব বেড়েই চলেছে, ফিলিস্তিনের বাইরেও তারা থাবা বসাচ্ছে, লেবাননের পর বৈরুতেও হামলা করেছে। এদের দৌরাত্ম্য রোখার জন্য মুসলমানদের করণীয় কি বলে মনে করেন? দুর্ভাগ্যজনক যে আসলে মুসলমানদের করণীয় আমরা আর কত বলবো, আর মুসলিম মিল্লাতের, মুসলিম উম্মার কি করণীয় আছে সেটি বোধ হয় আর কারোর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আমরা জানি যে রাষ্ট্রটির আশেপাশে সবগুলো মুসলিম রাষ্ট্র ঘিরে আছে। দুর্ভাগ্যজনক মুসলমানদের যারা নেতৃত্বে আছে, যারা মুসলমানদের রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত আছে, তারা বেশিরভাগই মুসলমানদের যে কনসার্ন আছে, তাদের যে চিন্তা চেতনা আছে, তাদের যে আদর্শ আছে, সেগুলার বিরুদ্ধে তারা কাজ করে। মুসলমানদের উচিত তাদেরকে রুখে দেওয়া, মুসলমানদের চিন্তা চেতনা বাইরে অন্য চিন্তা চেতনা রাষ্ট্রের চেতনা হিসাবে স্টাবলিশড করা, এটা রীতিমতো তাদের সাথে বেইমানি করা শামিল। তথাকথিত গণতন্ত্রের নামে এই বেইমানি কিন্তু আজ চলছে এবং এটি স্টাবলিশড হয়ে আছে। তো আশেপাশের রাষ্ট্রগুলো বা গোটা বিশ্বের মুসলমানরা যদি একযোগে এদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি নিয়ে সোচ্চার হয়, তাহলে তাদের মুহূর্তের মধ্যেই তাদের থেমে যেতে হবে, থেমে যেতে তারা বাধ্য। দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা সেটা না করার কারণে তারা আরও পেয়ে বসছে, একটার পর একটা তাদের আগ্রাসন একটার পর একটা দেশের উপর তারা চালিয়ে যাচ্ছে এবং নতুন নতুন দেশকে তারা ধরছে এবং আক্রান্ত করছে, অথচ তেমন কোনো বাধার সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে না। আমরা সাধারণ মানুষ তাদের যে সমস্ত পণ্যগুলো আছে এগুলো সর্বশক্তি দিয়ে বয়কট করব। বিশেষ করে প্রসাধনী আইটেমে তাদের প্রচুর পরিমাণ পণ্য আমাদের ঘরে ঘরে পাওয়া যায়, যেগুলো আমাদের বয়কট করা কর্তব্য। সেই সাথে আমরা আমাদের জায়গা থেকে যদি এই অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাই, তারা কিছুটা হলেও কোণঠাসা থাকবে, এবং আমাদের সরকারে যারা যখন আসে তাদেরকে চাপ দেওয়া, যাতে জনগণের মুখপাত্র হিসাবে সরকার তাদের ব্যাপারে অবস্থান গ্রহণ করে এবং তাদের ব্যাপারে যে করণীয় সে ঠিক করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইয়াহুদি অভিশপ্তদের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এবং মুসলিম মিল্লাতকে আল্লাহ তাআলা হেফাজত করুন, মাজলুম নির্যাতিত মানুষগুলোকে আল্লাহ হেফাজত করুন, এবং মুসলমান রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এমডি নুরুজ্জামান লিখেছেন, আমার তালুই ও মাওই হজের নিয়তে টাকা জমা দিয়েছিলেন, করোনার কারণে যেতে পারেননি, পরবর্তীতে তালুই অসুস্থ হয়ে পড়েন, অপারেশনের পর থেকে সবসময় প্রস্রাব ঝরে, সুস্থ হওয়ার সম্ভাবনা কম, এমত অবস্থায় করণীয় কি? হজের নিয়ত করে জমানো টাকা দিয়ে কি করা উচিত? শুধু পেশাব ঝরার রোগ যদি হয় তাহলে তো এটি তার হজ না করার জন্য কোনো অজুহাত হতে পারে না, কারণ প্যাম্পার্স পরে এখানে যেরকম ৫ ওয়াক্ত নামাজ তিনি পড়ছেন, একইভাবে তার হজের কার্যক্রমে তিনি কিন্তু চালাতে পারেন। সো এই অজুহাতে তিনি হজ থেকে বিরত থাকার সুযোগ নেই। যদি ফিজিক্যালি তিনি এতটা আনফিট হন যে আসলে তার হজ করার মতো কোনো অবস্থা নেই, তাহলে দেখতে হবে যে তার আর্থিক সঙ্গতি হয়েছে, বাট হজ করবেন এর মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে তার ওই টাকা দিয়ে অন্য কাউকে বদলি হজ করাতে হবে। যদি এরকম হয় যে তিনি আর্থিক সঙ্গতির আছে তার, কিন্তু শারীরিক সঙ্গতি নেই, তাহলে সেক্ষেত্রে তিনি টাকা দিয়ে কাউকে হজে পাঠাবেন বদলি হজের জন্য, এবং তাতে তার হজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।